আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এবং আমি এই যে মুরগির একটা বুকের গোশত নিয়েছি, ওই বুকের গোশতটা নিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে ভুনা করব, যাতে মানে আপনি ঈদের এভাবে করতে পারেন। মানে ঈদের জন্য এ ধরনের আইটেমগুলো আপনি ঈদের দিন পরোটা দিয়ে খেতে পারবেন, মুড়ি দিয়ে খেতে পারবেন। মুড়িও যদি ঈদের দিন মানে মাখিয়ে খান মুড়ি দিয়ে, যেমন গরুর গোশত খাই আমরা, গরুর কলিজা, ফার্মের মুরগি ভাজা ভাজা করে ঘন করে ঝোল করে একটু ভুনা করে রান্না করবেন ভেজে, দেখবেন অসাধারণ মজা লাগে। তার সাথে একটু সয়া সস যদি দেন একটু দুর্গন্ধ চলে যাবে, এবং একটু লেবু। আমি ওটা দেইনি, আমি এমনিতে ভেজে নিয়েছি, তাতেই বেশ সুন্দর হয়েছে, দুর্গন্ধ ছিল না। এবং মশলা আমার হাতে বানানো শাহি মশলা রেসিপি আছে আলাদা, ওটা দেখে নেবেন আমার এই চ্যানেলেই, এই বাবলু ইশরাত বিসমিল্লাহ চ্যানেলে, এখানেই দেখে নেবেন। মানে শাহি মশলা রেসিপি, অনেক রকম মশলা দিয়ে একটা শাহি মশলা বানিয়েছি। এই দেখুন, এই যে আমি একদম মানে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিলে কি পেঁয়াজের যে মানে সুগন্ধটা ওটার মধ্যে চলে যায়। ভাজার পরে টুকরো টুকরো করে রাখা বুকের গোশ ওটার মধ্যে দিয়ে দিয়ে ভেজেছি। বা এই দেখেন, এই যে ভাজছি, ভাজতে ভাজতে আবার গরম মশলাও দিয়েছি এর মধ্যে। যখন নাকি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে তখন গরম মশলা সব দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, আবার রসুনও দিয়েছি। ওটার সাথেই ওই বাটিতেই ছিল একদম সব কিছু, লবঙ্গ, কালো গোলমরিচ, এগুলো সব দিয়েছি। আর এই যে আদা, এই ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মানে সব দিয়ে দিব। আদা পেস্টটা রেখে দিয়েছি, এখন না, একটু পরে দিব। লবণ, এগুলো সব দিয়ে আবার নাড়াচাড়া করছি, কষিয়ে নিচ্ছি, তো যাতে দুর্গন্ধ না থাকে ফার্ম মুরগিটা। আর দরকার হয় যদি আপনাদের কাছে বেশি, যখন দেখবেন বেশি দুর্গন্ধ লাগে তখন মানে ভিনেগার দিয়ে নেবেন বা সিরকা। আমি কিন্তু দেশি মুরগি খাই না, আমি ফার্ম মুরগি পছন্দ করি। আর এই যে আদা পেস্টটা একটু বেশি দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিয়েছি, কারণ আদা ওই যে ডিপে ছিল তো, তাই এভাবে গলে গিয়েছে, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে এটা আপনি ঈদের দিন পরোটা রুটির সাথেও খেতে পারবেন। অনেক সময় পোলাও গোশ খেতে দেখবেন ভালো লাগে না, এই জন্য ঈদের দিনের একটা আলাদা রেসিপি এটা বানাতে পারেন। কারণ অনেক মেহমান আসবে, তখন দেখা যাবে কি যে অনেক সময় কেউ এক একজনের এক একটা চাহিদা থাকে, পোলাও বিরিয়ানি কেউ খেতে চায় না। অনেক সময় পাশাপাশি ভাতের আইটেমটাও রাখতে হয়, দেখা যায় অনেকে পোলাও বিরিয়ানি খেতে খেতে অস্থির। আর খুব সাবধানে খাওয়া দাওয়া করা উচিত, কারণ ঈদে আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, যে কোনো অনুষ্ঠানে অতিরিক্ত খেতে যেয়ে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়, খুব সাবধান। তো এই রেসিপিটা কিন্তু অনেক মজার। মানে ফার্মের মুরগি আপনি যেভাবেই সুন্দর করে রান্না করেন না কেন, সেভাবে দেখবেন অনেক মজা লাগে, মানে অনেক চমৎকার একটা মজা। আপনি দেশি মুরগি নোংরা খায়, ওগুলো খেতে ভালোও লাগে না। আর এই যে ফার্মের মুরগি তবু ভেতরে থাকে, আজে বাজে জায়গায় যায় না, নোংরা খায় না, টয়লেটে যায় না। আর এই দেখেন, এই যে ফার্মের মুরগিগুলো অনেক মজার। আমি গরুর গোশত খাই, কিন্তু আমি দেশি মুরগি খাই না, কোথাও দিলেও না, গেলেও না। আর যদি চোখে দেখি যে খাঁচার ভিতরে পালছে, তাহলে যেমন কোনো ফার্ম আছে, যেমন সোনালী মুরগিগুলো চোখে দেখে তারপরও আমার মানে বিশ্বাস হয় না, আমি জিজ্ঞেস করে নিই, তারপর আমি নিয়ে আসি। তাছাড়া না আর কি, ফার্মের ভিতরে যেগুলো, বাইরে একদমই যায় না, একদম যেতে দেয় না এগুলো। ফার্মের মুরগির মতোই যে লালন পালন করে, ওই ধরনের ফার্ম। এই তো আমার হয়ে গেছে, দেখেন কষানো। এটা আপনি ঈদের দিন পরোটা দিয়ে খেতে খুব পছন্দ। শাহি মশলা দিয়ে দিলাম শেষে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।